আজকের রেসিপি হলো বাঙালির সর্বকালের প্রিয় রেসিপি চিংড়ি ভাপা। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি ভাপা। এই চিংড়ি ভাপা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে একবার দেখে নেওয়া দরকার। যে কোনো রান্না করার আগে তার উপকরণটা দেখে নিতে হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক রান্নার উপকরণ। প্রথমেই আমি এখানে 200 গ্রাম চিংড়িকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 চামচ হলুদ সর্ষে নিয়েছি, আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি, হাফ চামচ নিয়েছি চিনি, লবণ নিয়েছি স্বাদ মতো, সর্ষের তেল নিয়েছি 4 চামচ, টক দই নিয়েছি 2 চামচ। ভালোভাবে টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এই হলো আমার রান্নার উপকরণ। তাহলে চলো রান্নাটা করে নেওয়া যাক। রান্নার পদ্ধতি: প্রথমেই আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে কালো সর্ষে আর হলুদ সর্ষেটা দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। অনেক সময় সর্ষের মধ্যে ধুলোবালি থাকে, তাই সর্ষেটাকে ভালো করে ধুয়ে নেওয়া দরকার আছে। দেখো, সর্ষেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি সর্ষেটা দিয়ে দেব। সমস্ত সর্ষেটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পোস্তটা, আর আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের মতন করে দিয়ে দেবে, যে যেমন ঝাল খাও। আর চিংড়ি ভাপা একটু ঝালটা বেশিই ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নেব। দেখো খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প হলুদ, দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিক্সড করে নিলাম। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালার হওয়ার জন্য দিচ্ছি, যেহেতু আমি এখানে ঝাল লঙ্কা ব্যবহার করব না। এবার আমি টক দইটাও দিয়ে দিলাম। মশলার পেস্ট, টক দইটা দেবার পর যে সর্ষে আর কাঁচা লঙ্কা পোস্ত বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এখানে 2 চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখো এইভাবে ম্যারিনেট করে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন নিয়েছি। টিফিনের মধ্যে যে মাছটা চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব ভালোভাবে এখানে চাড়িয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দেব যে পাত্রের মধ্যে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করেছিলাম সেই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব অল্প একটু চিনি, যেহেতু আমি এখানে টক দইটা ব্যবহার করছি। টক দইটা খুব ভালোভাবে ব্যালেন্স হওয়ার জন্য একটু সামান্য এখানে চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো যখন এই চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার আমি টিফিনের ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অন করে। এবার আমি গ্যাসের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব, আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছের যে টিফিনটা করেছিলাম, টিফিনটা এই গরম জলের ভাপের মধ্যে বসিয়ে দেব, আর একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর ফিরে আসছি। দেখো 20 মিনিট পর ফিরে এলাম। একেবারে জলটা সব
শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি টিফিনটাকে বের করে নিয়েছি, এবার খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা লোভনীয় লাগছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে, আর খেতেও দুর্দান্ত হবে। দেখো চিংড়ি ভাপাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই গরম গরম চিংড়ি ভাপা আর গরম গরম ভাত হলে আর কিছুই চাই না। দেখো তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই চিংড়ি ভাপা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হবে খেতে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তোমরা কী ধরনের রেসিপি আমাদের কাছ থেকে দেখতে চাইছো আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমি সেই ধরনের রেসিপি আনার চেষ্টা করব। তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই চিংড়ি মাছের ভাপা। পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো, ভালো খাওয়াতে থাকো, পরিবারের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও পরের দিন দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। টাটা।